হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে দেখুন, আমি আপনাদের সামনে কেয়া কিচেন ব্লগের আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। দেখুন, টক দই ছাড়া কীভাবে অনেক সহজে অনেক টেস্টিভাবে চিকেন রোস্টটা আমি বানিয়েছি। আমার মতো রোস্ট বানাতে চাইলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, এবং এখনও যারা আমার নতুন বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। দেখুন, আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি 20 মিনিট আগে লবণ এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি হালকা করে ভেজে নিব, কারণ বেশি কড়া করে ভেজে নিলে শক্ত হয়ে যাবে, তখন রোস্টটা একদম খেতে ভালো লাগবে না। দেখুন, আমি উল্টিয়ে পাল্টিয়ে এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটা আমি ভেজে নিব। এইভাবে আমি ভাজতে থাকব। আপনারা মনে করেন যে টক দই ছাড়া কেমনে রোস্ট বানাবো, কিভাবে রোস্ট বানাবো, হয়তো বা খেতে সুস্বাদু হবে না। আমি যে প্রসেসে বানাচ্ছি, আমার প্রসেস ফলো করে যদি আপনারা বানান তাহলে অবশ্যই খেতে ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেজন্য আপনারা অবশ্যই আমার প্রসেসে একবার হলেও বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমার রোস্টগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এখন আমি উঠিয়ে নিব। বাকি রোস্টগুলো আমি এইভাবে সবগুলো ভেজে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমার ভিডিওগুলো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার সাথে থাকার জন্যও ধন্যবাদ জানাই। যারা যারা আমার নতুন বন্ধু হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কেউ শেয়ার করেননি আমার ভিডিও, তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি এবারে ওই রোস্ট ভাজা তেলেই আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিব। দেখুন, আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম, সেটা আমি বেরেস্তা আকারে পরে ইউজ করব। এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই বেরেস্তার কালারটা বেশি কালার করার প্রয়োজন নেই, কারণ বেশি কালার হলে অনেক সময় তিতা হয়ে যায় যদি পুড়ে যায়, সেজন্য হালকা কালার থাকা অবস্থায় বেরেস্তা উঠিয়ে নেবেন। এবারে আমি পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম। এখন আমি সবগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন, আমার পেঁয়াজ এবং আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো ছাড়া আমি সবগুলোই দিলাম, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সাদা এলাচ, লবঙ্গ, দারুচিনি, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তেজপাতাও দিয়ে দিলাম। এবারে আমি বাদাম বাটা অ্যাড করে দিলাম। বাদাম বাটা দিলে রোস্টে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক সুস্বাদু লাগে, সেজন্য বাদাম বাটা অবশ্যই দিবেন, এটা মিস করা যাবে না। এবারে দেখুন, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি দুধ লেবু দিয়ে আগেই রেখেছিলাম দুধের ভিতরে, এখানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখন মশলাটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলার পানিটা যখন বলক চলে আসবে তখন আমি রোস্টগুলো অ্যাড করে দিব। দেখতে থাকুন আপনারা। দেখুন, আমার বলক চলে এসেছে। এবারে আমি সব রোস্টগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা এত সহজভাবে রোস্ট বানালে যে এত সুস্বাদু হয়, না বানিয়ে খেলে বুঝবেন না, তাই অবশ্যই বাসায় বানাবেন। এবারে আমি টমেটো সস অ্যাড করে দিলাম। অবশ্যই বাসায় এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এবারে আমি হালকা চিনি দিয়ে দিলাম, কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
কাঁচামরিচে আমার ঝাল বেরোবে না, বাট একটা সুন্দর ফ্লেভার আসবে, সেজন্য দিয়ে দিলাম। বেরেস্তাটাও অ্যাড করে দিলাম। দেখুন আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি, কাছের থেকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন কি একটা লোভনীয় কালার হয়ে গেছে। তাই অবশ্যই আপনারা বাসায় এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।